পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী, পর্ব সংখ্যা ২৮। আমি তোর মেয়েকে ডাকবো সেহেরি। শাওনের কথা শুনে সবাই ফিক করে হেসে উঠল। শাইনা মেয়ের ভেজা গেঞ্জিটা খুলে ফেলতে ফেলতে বলল, আমার মেয়ে জবাব দিতে শিখো, তখন তোমাকে দেখে নেবে। কেন, তোর মেয়ে আমাকে কি করবে? তৌসিফ পাশ থেকে বলল, মামু তোর কলিজা খামু। সবাই এক দফা হাসলো। তাজদার মেয়েকে নিয়ে সমুদ্রে নেমেছিল কিছুক্ষণ আগে। তারপর বালি মাটিতে ছোট ছোট পা দুটোর ছাপ রেখে তার বাবা মার পায়ের ছাপের মাঝখানে পুরো সময়টা জুড়ে ও হাসছিল, একটুও কান্না নয়। অবশ্য ঘুরতে পারলে ওর মতো খুশি আর কে হয়। তিতলি এসে শাইনার হাতে একটি সাদা টি শার্ট দিল। ভাইয়া দিয়েছে, ভালো করে গা মুছে দিতে বলেছে। তোমার ভাইয়া কোথায়? পুরনো বন্ধু পেয়ে গেছে, আনিস ভাই ওখানে। মনে হচ্ছে ওরা একসাথে লাঞ্চটা ওখানেই করবে। ঝিমলি বলল, ঠিকই আছে, গা ভালো করে মুছে দাও, ঠান্ডা লেগে যাবে। রায়হান বলল, সবাই চলো, এখানে আর থাকতে হবে না, খুব বাতাস এখানে, ঠান্ডা লেগে গেলে সব আনন্দ মাটি। আশরাফও একই কথা বলল। তাসনভা বলল, বাবুর মায়েরা চলে যান, আমি আর তিতলি থাকবে এখানে। তিতলি বলল, একদম একদম। শাইনারও যেতে ইচ্ছে করছে না। সাবরিনা বলল, আচ্ছা আমি আর ঝিমলি ভাবি চলে যাই। শাইনা, বাবুনিকে আমার কোলে দাও। শাইনা বলল, তাজদার সাহেব বলেছেন মামের ছবি তুলবে। সাবরিনা হেসে ফেলল, তাহলে থাকো। আশরাফ বলল, ওর ঠান্ডা লেগে যাবে। শাইনা বউকের সাথে জড়িয়ে ধরে চাদরের আড়ালে রেখে ওর মাথাটা ঢেকে দিয়ে বলল, লাগবে না, তোমরা চলে যাও। ঝিমলি রায়হানের দিকে তাকালো গলা হেলিয়ে। রায়হান আশরাফের দিকে চেয়ে হেসে উঠল, যেতে চাচ্ছে না। আশরাফ সাবরিনাকে বলল, তুমিও একই দলের নাকি? সাবরিনাও হেসে ফেলল। তৌসিফ রুহাবকে কাঁধে নিয়েছে, শাওন তার ভাইপো আফনানকে। ওরা খুব মজা পাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ঘোড়া এলো। তিতলি ঘোড়ায় চড়বে বলে বায়না ধরল। তৌসিফ ঘোড়সাওয়ারকে বলল, ওকে নিয়ে যেন সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে। তিতলি মন খারাপ করে উঠে দাঁড়িয়ে রইল। তৌসিফ হো হো করে হাসতে হাসতে বলল, শাওন, একে এখানে বেচে দিয়ে চলে যাব। শাওন বলল, আমার কাছে বেচে দে। পয়সা দে, নগদ ৫ কোটি। দূর হালা, ৫ টাকাও নাই। তিতলি বলল, শাওন ভাই মজা করবেন না, আমি সত্যি সত্যি ঘোড়ায় চড়বো। তুমি পারলে মাথায় চড়ে বসো, কোনো আপত্তি নেই তালতো বোন। তিতলি রাগ করে বলল, আপনারা আমার সাথে মজা করছেন। তৌসিফ ব্যঙ্গ করে বলল, আপনারা আমার মজা খাওয়াচ্ছেন। শাওন হো করে হেসে উঠল। তিতলি শেষমেশ ঘোড়ায় চলল। তাসনুভ আর এইসবে ইন্টারেস্ট নেই। সে আশেপাশে মানুষজনকে লক্ষ্য করছে। বেশিরভাগ মানুষের ড্রেস সেন্স ঠিক নেই। এরাই আবার মানুষকে হাজারটা জ্ঞান দেয় এটা সেটা নিয়ে। সামান্য ড্রেস সেন্সটুকুও নেই। একটা মেয়ে কোমরে বাচ্চা নিয়ে চোখ কুচকে সমুদ্রের দিকে চেয়ে আছে। ড্রেসটা ঠিকঠাক আছে, কিন্তু চুল এমন করে বেঁধেছে মনে হচ্ছে পাড়ার ঝগড়ুটে মহিলা। বাচ্চা খুব কিউট। সে কাছে এগিয়ে গেল, বাচ্চাটাকে আদর করলো। বাচ্চাটা হাসলো। আদর করে তাসনুমা আবারও দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী এলো। মেয়েটিকে উদ্দেশ্য করে ডাকলো, মেহবুব। তাসনুমার ধারণা ঠিক, বাচ্চাটা বাবার মতো হয়েছে। গায়ে গতরে দেখে মনে হচ্ছে আইনের লোক। লোকটা এসে স্ত্রী উঁচু করে বাঁধা চুল খুলে দিল, ক্লিপটা খুলে নিয়ে। তারপর বাচ্চাকে কোলে নিয়ে স্ত্রীর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুমা ছোট করে বলল, নাইস। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটি ছেলেকে কোলে নিয়ে বালুর উপর অদ্ভুতভাবে বসে আছে ছবি তুলতে। তার হাজবেন্ড কোমরে হাত দিয়ে হতাশ হয়ে মা ছেলেকে দেখছে। বেচারাকে নিশ্চয়ই মেয়েটা খুব জ্বালায়। উইয়ার্ড বাট সুইট কাপল। তাজদার এলো তার বন্ধু বান্ধব নিয়ে। সে সবার আগে দৌড়ে দৌড়ে এলো। শাইনা চাদরে ভালো করে মাথা ঢেকে ঢুকে নিল তার ইশারায়। আনিসের সাথে আসছে তারা। তাজদার হাতের ইশারায় তাসনুভা, তিতলি আর তৌসিফদেরও ডেকে নিল। তারা সবাই কলেজে একসাথে পড়েছিল, যদিও আনিসের সাথে পরিচিত হয়েছে ব্যাংকের গ্রাহক হিসেবে। সবার সাথে তাজদার পরিচয় করিয়ে দিল। ওরা সবাইকে দেখে বলল, এখানে তো চাঁদের হাট বসে গেছে। তাজদার শাইনাকে দেখিয়ে দিল। শাইনা জামান। শাইনা সালাম দিল। তারা সালাম নিয়ে কুশলাদি বিনিময় করলো। বাবুকে কোলে নিয়ে তাজদারকে বলল, বাবকা বেটি। তাজদার বলল, সেটাই বেশি ভয়ের। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। তাসনুভা আসতেই তাজদার বলল, নুভা। তাসনুভা সালাম দিল। তারা সালাম নিল। নুভা, শোরুমে আমরা গিয়েছিলাম কিন্তু। জি মনে আছে, আবার যাবেন। গতবার আমি বিজি ছিলাম, আপনাদের সময় দিতে পারিনি। অবশ্যই যাব। আনিস বলল, ওটা জেন্টস সব জানলে আমিও যেতাম। সবাই তার কথা শুনে হেসে উঠল। আরে না আনিস সাহেব, বোনকে নিয়ে গিয়েছিলাম, ও তো নোভাকে চেনে। পেজে দেখে ড্রেসের কালেকশন, এই আর কি। তাসনুভা বলল, ভাইয়া আরেকবার ঘুরে আসবেন, চা কফি মাস্ট খেতে হবে। আনিস ভাই আপনিও। ঝিমলি বলল, আনিস ভাইয়ের বিরিয়ানি চাই।
চা কফিতে হবে না, বিয়াই লাগে কিন্তু। তাস্তভার ফোনে কল এসেছে। সে যাওয়ার অনুমতি চেয়ে বলল, এক্সকিউজ মি। তাজদার অনুমতি দিল। তাস্তভা কানে ফোন চেপে যেতে যেতে ঝিমলিকে চোখ রাঙালো। ঝিমলি হাসলো। রায়হান বলল, সবার লাঞ্চ একসাথে হবে, যাওয়া যাবে না, চলুন। তারা রাজি হতে চাইল না, কিন্তু তাজদার সিদ্দিকীকে তারা চেনে, সে নাছোড়বান্দা। দুর্ভাগ্যবশত তার সাথে দেখা হয়ে গিয়েছে, এখন আর ছাড়াছাড়ি নেই। বন্ধুদের পেয়ে তাজদারের উচ্ছ্বাস দেখে শাইনা বিড়বিড়িয়ে বলল, সাহেবের খুশি তো ধরে না। তাজদার তার কথা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো। শাইনা বলল, ক্যারি অন। তাজদারের চোখ বড় বড় হয়ে গেল। সর্বনাশ, সে ছবি তুলবে বলেছিল। থাক, মাপসাপ করে দিলাম। শাইনা মেয়েকে নিয়ে সরে গেল। সাবরিনা আর ঝিমলির সাথে কথা বলতে বলতে চলে যেতে লাগলো। সবাই ফ্রেশ হবে, কিছুক্ষণ পর লাঞ্চ। তাজদার বন্ধুদের রায়হান আর আশরাফের সাথে পাঠিয়ে দিল। তারা সবাই একসাথে কথা বলতে বলতে রিসোর্টের দিকে এগোচ্ছে। তাজদার ক্যামেরা নিয়ে শাইনাকে ডাকলো। মমতাজ বেগম আসা হোক। ঝিমলি আর সাবরিনা অনেক কাপল ছবি তুলেছে, তাই তারা শাইনাকে বলল, যান, আপনার জন্য এসেছে। শাইনা শেহরিনকে বুকের সাথে জড়িয়ে তাজদার সিদ্দিকীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। মেয়েকে সে শেহরিন বলে ডাকবে ঠিক করেছে, কারণ তার নামের সাথে মিল আছে। অবশ্য আদর করে ময়না শালিক কত কিছু ডাকে। তাজদার তার সামনে গিয়ে কাছ থেকে ছবি তুলছে। শাইনা হাঁটতে হাঁটতে বলল, দরকার নেই আমার। তাজদার ক্লিক করেই যাচ্ছে। আমার ছানাটিকে দেখান। শাইনা মেয়েকে আরো ভালো করে ঢেকে দিল, কিন্তু মেয়ে চাদরের নিচে থাকতে চাইল না। মাথার হাত তুলে বাবার দিকে তাকিয়ে ফোকলা হাসি। তা দেখে তাজদার সিদ্দিকী বিশ্বজয়ী হাসি দিল। শেষমেশ তৌসিফকে ডেকে নিল সে। অনেকগুলো কাপল ছবি তুলল মেয়েকে সাথে নিয়ে। তৌসিফ শেষমেশ ক্যামেরাটা আনিসের দিকে ছুঁড়ে মেরে ক্লান্ত হয়ে বালুর উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শাওনও তার দেখা দেখি শুয়ে পড়ল। তিতলি ওদের দেখা দেখি বালুতে বসে পড়েছে। সবে তৌসিফ উঠে এসে ধারাম পিঠের উপর কিল বসিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেকুবের বাচ্চা বেকুব, আম্মু আব্বু তো বেকুব না, তাহলে তোর বাচ্চা বেকুব। দুজনেই ঝগড়া করতে করতে চলে যেতে লাগলো রিসোর্টের দিকে। আনিস চারপাশের দৃশ্যগুলো মন দিয়ে ক্যামেরা বন্দি করছিল। হঠাৎ তাসনুভা এগিয়ে এসে বলল, ক্যামেরাটা দিন তো আনিস ভাই। আনিস চমকে তাকালো। কেন? আমি তো এইমাত্রই নিয়েছি। তাসনুভা ঠোঁটে হালকা ব্যঙ্গ। ক্যামেরা দিয়ে আপনার কি কাজ? আপনি তো ভালোভাবে ছবিই তুলতে পারেন না। আনিসের ফ্রো কুঁচকে গেল। কে বলেছে আমি ছবি তুলতে পারি না? আজ পর্যন্ত আপনাকে দিয়ে যতগুলো ছবি তুলেছি সবই ফালতু এসেছে। আনিস একটু গম্ভীর গলায় বলল, আমি খুব ভালো ছবি তুলতে পারি। তাসনুভার ঠোঁটের কোণে হাসি চাপতে চাপতে বলে, ভালো, তাহলে একটা তুলে দেন। এই কথা বলেই সে ভিড়ের দিকে এগিয়ে গেল। মানুষের কোলাহলের ভেতর তার রঙিন ওড়না মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আনিস দ্রুত পায়ে ফিরে এলো। ক্যামেরাটা তাসনুভার হাতে গুজে দিয়ে বলল, নাও। তাসনুভা অবাক হয়ে তাকালো। ছবি তুলেছেন? না। এইটুকু বলেই সে ব্যস্ত পায়ে রিসোর্টের দিকে হেঁটে যেতে লাগলো। তাসনুভা কৌতূহল চেপে রাখতে না পেরে ক্যামেরার স্ক্রিনে তাকালো। ভিড়ের ঠিক মাঝখানে অগণিত মুখ, রং আর কোলাহলের ভেতর একজনই পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে, সেটা সে নিজেই। চারপাশটা ঝাপসা, শুধু সে স্পষ্ট। মনে হলো ছবিটা কেউ তোলেনি, খুব মন দিয়ে খুব গভীর নীরবতায় দেখেছে। ওটা ক্যামেরায় ধরতে পেরেছে। কক্সবাজারের একটা নামী রেস্টুরেন্টে বিশাল এক টেবিল ঘিরে বসেছে সবাই। টেবিলের একপাশে তাজদার তার বন্ধুদের সাথে পুরোনো দিনের গল্পে মেতেছে। অন্য পাশে রায়হান আর আশরাফ তদারকি করছে কোনো কমতি যেন না থাকে। শাইনা শেহরিনকে কোলে নিয়ে কোনো মতে খাওয়ার চেষ্টা করছে। মেয়েটা কোলে থাকতে রাজি নয়। সে হাত পা ছুঁড়ে টেবিলের চামচ ধরার চেষ্টা করছে। তাজদার আর চোখে তার অবস্থা দেখে নিজের বন্ধুদের গল্প থামিয়ে উঠে এলো। শাইনার পাশ থেকে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি ধরছি। শাইনা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। তাজদার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টের কাছের দেয়ালের পাশে দাঁড়ালো, যেখান থেকে নীল সমুদ্রের ঢেউ দেখা যায়। বন্ধুদের একজন টিপ্পনি কেটে বলল, তাজ তো পুরাই ফ্যামিলি ম্যান হয়ে গেছে রে। সবাই এটা নিয়ে একচোট হাসলো। তাজদার মেয়েকে নিয়ে ঘুরে এসে আবারও চেয়ারে বসলো। বলল, উনি সব খেতে চাইছে, এখন কি করা যায়? রায়হান বলল, থেতলে নরম করে মাংস খাইয়ে দে। তাজদার বলল, ওহো, ওর কাপড় নষ্ট হলে শাইনা বকবে, ও খাওয়াবে, ও আস্তে ধীরে সময় নিয়ে খাওয়ায়। আনিস অনেকটা চুপচাপ। হঠাৎ তিতলি বলে উঠল, আনিস ভাই, আপনি তো আজ লাঞ্চের পর আমাদের ইনানি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, যাবেন না? আনিস সম্মতি ফিরে পেয়ে বলল, হ্যাঁ অবশ্যই, চাঁদের গাড়িতে করে যাব। তিতলি খুশিতে বাকুম বাকুম। তাসনুভা বলল, চুপচাপ খাও, তুমি খাও। খাওয়া দাওয়ার মাঝখানে ঝিমলি আর সাবরিনা বাচ্চাদের সামলানো নিয়ে হাসাহাসি করছে। তৌসিফ আর শাওন তখনও লবস্টার আর সামুদ্রিক মাছের আইটেম নিয়ে মহাব্যস্ত।
তৌসিফ একটা বড় কাঁকড়ার পা মুখে দিয়ে বলল, একটি সুসংবাদ, পরের বার শাওন বউ নিয়ে হানিমুনে আসবে। আনিস বলল, ও তো চাকরি বাকরি করবে না বলেছে, ওকে বউ দেবে কে? শাওন রেগে গিয়ে বলল, ভাই আমার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করবে না কিন্তু। ঝিমলি বলল, তৌসিফ সাহেব ভুল কথা বলছেন বলে আনিস ভাই রেগে গেছে, পরের বার উনি বউ নিয়ে আসবেন। শাওন কেন ওনার আগে বউ নিয়ে আসতে যাবে? তৌসিফ বলল, ও ভাই মুঝে মারো মুঝে মারো। সবাই হে হে করে হেসে উঠল। আনিস শাওনের উপর বিরক্ত হয়ে চুপচাপ খেতে লাগলো। দুপুরের কড়া রোদ যখন একটু পড়ে এলো, সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলো। আনিস সবার পেছনে হাঁটছিল। তাসনুভা তার পাশে এসে বলল, ছবিটা ভালো তুলেছেন আনিস ভাই, বাট নো থ্যাঙ্কস, আরও ইমপ্রুভ দরকার, তবে ইমপ্রেস হব। আনিস থমকে দাঁড়িয়ে তাকালো। তাসনুভা হালকা হেসে চশমাটা চোখে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আনিস একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে বোঝা দেয়, আবার না বুঝে থাকাও দেয়। তাজদার শাহিনের হাত ধরে গাড়িতে ওঠার সময় ফিসফিস করে বলল, পরের বার আপনার ময়নার একটা সঙ্গীর দরকার পড়তে পারে। শাহিনা লজ্জা মিশ্রিত রাগে বলল, কি? তাজদার হাসলো, সেই দিকজয়ী হাসি। নীল জলরাশি পেছনে ফেলে তাদের গাড়িগুলো এবার ছুটল ইনানি বিচের দিকে। ইনানি বিচে নামতেই তাসনুভা একটুখানি দৌড়ে গিয়ে একটি পাথরের উপর উঠে দাঁড়ালো। দুহাত মেলে সে সমুদ্রের হাওয়াকে বুকে টেনে নিল। শাহিনা, ঝিমলি আর সাবরিনা পাথরের উপর বসে পড়েছে। বসে বসেই তারা নিজেদের বরদের খাটাচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, আবার একই ছবিটা 10 বার তুলে আনতে। তবে সেখানে তারা বেশিক্ষণ থাকলো না। মেরিন ড্রাইভ নামার পরিকল্পনা আগে থেকেই ছিল। খোলা জিপে করে অনেক দূর ঘুরবে, এই উত্তেজনায় সবাইকে তাড়া দিচ্ছে। ছবি তোলা শেষ হতেই সবাই প্রায় দৌড়েই গাড়ির দিকে এগোলো। লেট লতিফ আনিস বরাবরের মতো সবার পেছনে, তার একটু আগেই তাসনুভা। তাকে চাইলে লেট লতিফ বলা যায়, তাই শেষমেশ দুজনেই পেছনের গাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তাসনুভা গাড়িতে বসেই চুলের উপর চশমাটা তুলে তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলি চিৎকার করবে না কিন্তু। শাওন সঙ্গে সঙ্গে লুফে নিল, তিতলি চলো কে বেশি জোরে চিৎকার দিতে পারি তার প্রতিযোগিতা হোক। তৌসিফ ভ্রু কুচকে হুমকি দিল, দুটোকেই নামিয়ে দেব রাস্তার মাঝখানে। আনিস চুপচাপ বসেছিল, চোখ দুটো জানালার বাইরে, কিছু একটা গভীরভাবে ভাবছে সে। তাসনুভা কানে লাগানো ইয়ারপিস খুলে তৌসিফকে বলল, কোনো গান চলবে না ভাইয়া? চুপ থাক, তৌসিফ বলেই গান ছেড়ে দিল। গাড়ি কাঁপিয়ে ডিজে গানটা বেজে উঠল, সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। আনিস থমকে উঠল, গানটা থামিয়ে নিজের পছন্দের ট্র্যাক সিলেক্ট করলো। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। তাসনুভা সহ্য করতে না পেরে গর্জে উঠল, ইয়েস, আপনি এইসব আদিমকালের প্যান প্যানে গান শুনিয়ে বড্ড বিরক্ত করছেন আনিস ভাই, দয়া করে থামান। তিতলি মিনমিন করে বলল, ভাইয়ে চল না সুজন, গানটা দাও না। শাওন নাক সিটকালো, ধুর মিয়া, ওসব জমবে না। তাসনুভা গম্ভীর গলায় ঘোষণা দিল, আমি চুজ করব মিউজিক। শেষমেশ তার হাতেই ছেড়ে দেওয়া হলো গান বাছাইয়ের দায়িত্ব। একটু স্ক্রল করে সে ছেড়ে দিল লেট মি লাভ ইউ। শাওন সঙ্গে সঙ্গে আপত্তি তুলল, ইংলিশ গান বুঝি না নুভা, জমতেছে না, আরেকটা দাও। এইবার আর সহ্য করতে পারলো না আনিস, ফোনটা কেড়ে নিয়ে বললে, এবার আমি যেটা দেবো সেটাই চলবে। বলেই সে গান সিলেক্ট করলো। গাড়ির ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সুর, তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে আমিও। তাসনুভা বলল, হুঁ, নাইস। এক পাশে নীল সমুদ্রের অবিরাম ডাক, অন্য পাশে সবুজে মোড়া ছোট বড় পাহাড়ের সারি। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ ঝর্ণাধারা। সূর্যের আলোয় ঝিলমিল করছে তার জলরাশি। প্রকৃতির এই অপার সৌন্দর্য চোখ ভরে নিতে নিতে নীরব মুগ্ধতায় তাদের সফরের ইতি টানল। শাহিদা বেগম কপালে হাত দিয়ে রান্নাঘরে বসে আছেন। আফসার বাজারের থলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবার? শাহিদা বেগম বললেন, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। একটা রিক্সা এনে দাও, ওদের সংসার ওরা যা করার করবে, আমি এখানে আর থাকবো না। শাহিদা বেগম বললেন, ওই ছেলে আমাকে শেষ করে দিচ্ছে। কোন ছেলে? কক্সবাজারে আবার কোন মেয়ের ধান্দায় পড়লো জানি না। অফিসে যাওয়ার সময় আনিস আমাকে বলল, আম্মা আমি বিয়ে শাদী করবো না, আমার ভালো লাগছে না। এ কেমন কথা? ও ছেলে যদি আর কখনো বলে আম্মা আমি বিয়ে করব, ওর বউ আমি ঘরে তুলবো না, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবে ও বউ নিয়ে। বড় বৌমা, আমি তোমাকে বলে রাখলাম কিন্তু। সাবরিনা মিটমিট করে হাসছে।